দেখুন যান বলে না খালি জিয়ারতর লাগে যাওয়া তো ঠিক হইতো না, এটা তো হারাম। হ্যাঁ, মাসলাটা তো দেওয়া সহজ, অথচ আমার আল্লাহ কোরআন শরীফ এই বিধানটা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখিছেন। সুবহানাল্লাহ হোগা। গুনাহগার উম্মতর লাগি ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতেরা যদি নিজের নফসের উপরে জুলুম করিয়া তারা যদি শেষ আশ্রয় হিসাবে আপনি নবীর দরবারে আসে, আই আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর আপনি নবীও তারার পক্ষে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহর তওবা কবুলকারী হিসেবে হইব। একটু আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। আপনি কইবা তো এটা তো নবীর জীবদ্দশা। আচ্ছা না, উম্মত গেল, নবীজিও তার পক্ষে সুপারিশ করলা, তো মরার বাদে করবানি? তার দৃষ্টিতে তো নবীজি খবরে গিয়ে মরে গেছেন, মাটির লগে গিয়ে মিশি গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুনা। অথচ আমার নবীজি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আমি কই, হযরতে ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জৈনুল আবেদিন তানোর নাম হইল আলী হোকা। তানোর নাম কি? তানোর বাহর নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, তানোর আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহু। আর ইমাম জৈনুল আবেদিনের নামও আলী। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সময়ে এক ব্যক্তি প্রত্যেক দিন ইয়া নবীজির রোজা শরীফ জিয়ারত করতা। ঘটনাটা মশহুর হয়ে গেল যে বেটার বাড়ি অনেক দূর, দরিলাকার ডাকাত থাকি সিলেটা জিয়ারত কিতা তাই মাথা গরম করি না দান, ঠান্ডা করি হইবা কয় আই তেদের জিয়ারতর লাগে আওয়াজ যাই আছে। আল্লাহ মাথা নাই নিয়ম দেখুন জানি, এটা একটা মাসলার কথা। তাই অনেক দূর বাড়ি, কয়েক ঘন্টা হাঁটটা নবীজির রওজা শরীফ আইন প্রত্যেক দিন এই জিয়ারতর লাগে। ঘটনা মশহুর হয়ে গেছে, যেই ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আইন, ঠান্ডা ডাকাইয়া নিলে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ নিয়া কইলা ভাই তুমি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আওখেন? সে জবাব দিল হুজুর উহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি। নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, এর লাগে ঘন্টার পর ঘন্টা হাইটিয়া আমি রওজা আথরাইয়া উপস্থিত হই। নবীজি রওজা শরীফ জিয়ারত করার উম্মতর লাগে ফায়দা আছে নি? নবীজি ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর কবর শরীফ জিয়ারত করব, আমি নবীর শাফাত তার লাগে ওয়াজিব হইছে। আমার আলে হাদিস ভাই হলে কইন যে যারা হজ যাইবা এরা হজ করে বাড়িতে ইবা, মদিনা শরীফ যাইও না জিয়ারতর লাগে। যদি যাও তাইলে যে টাকাটা খরচ করলা এগুন ফানিত ফেলাই দিল। অসল নবীজি ফরমাইছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো তো আমার উম্মতে যদি আমি নবীজিরে জিয়ারত করলো না, করে না, তাইলে সে আমার সাথে বাদ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো। ইমাম মালিক রহমতে ফরমাইছেন যে হজ করার বাদে যদি কেউ নবীজির রওজা শরীফ জিয়ারত করে, এই জিয়ারত করাটা হইব হজ কবুল হওয়ার সবচেয়ে নৈকট্যশীল উসিলা। জিয়ারত করার লাভ আছে নি না নাই? জিয়ারত করার লাভ আছে। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দিতা, নবীজির রওজা আথর গিয়া বারবার সালাম দিতাম, হোক আমিন দিতাম। চাইনি না চাই না? চাইনি না চাই না? দেখুন যান বলে না খালি জিয়ারতর লাগে যাওয়া তো ঠিক হইতো না, এটা তো হারাম। হ্যাঁ, মাসলাটা তো দেওয়া সহজ, অথচ আমার আল্লাহ কোরআন শরীফ এই বিধানটা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখিছেন। সুবহানাল্লাহ হোগা। গুনাহগার উম্মতর লাগি ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতেরা যদি নিজের নফসের উপরে জুলুম করিয়া তারা যদি শেষ আশ্রয় হিসাবে আপনি নবীর দরবারে আসে, আই আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর আপনি নবীও তারার পক্ষে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহর তওবা কবুলকারী হিসেবে হইব। একটু আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। আপনি কইবা তো এটা তো নবীর জীবদ্দশা। আচ্ছা না, উম্মত গেল, নবীজিও তার পক্ষে সুপারিশ করলা, তো মরার বাদে করবানি? তার দৃষ্টিতে তো নবীজি খবরে গিয়ে মরে গেছেন, মাটির লগে গিয়ে মিশি গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুনা। অথচ আমার নবীজি ফরমাইন হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন হে আমার উম্মতেরা,
আমার জীবনকালও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার আলোচনা করবা, তোমরা আলোচিত হইবা, তোমরা আমার আলোচনা করবা জমিনও। আল্লাহ 7 আসমানের উপরে ফিরিস্তা করলে তোমরা আলোচনা করবা। আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর। আমি আর ইন্তেকালের পরে তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করব। আমি নবী তোমরা আমল দেখমু, যদি বালা দেখি আল্লাহর প্রশংসা আদায় করবো, আর যদি মন্দ দেখি, খারাপ দেখি, তাহলে আমি তোমরার পক্ষে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আমরা নবী কবর জগতে জীবিত না মৃত? আসতে না একটু জুড়ে কইছি বা জীবিত না মৃত? মানুষনি কেন নাম নবী একবারে মাটির লগি গিয়ে মিশা হইতাছে। নবীজি ফরমাইছেন তোমরা বেশি করে আমি নবীর দুরূদ শরীফ পড়িও, আর বিশেষ করে জুমাবার আইলে বেশি করে পড়ি, কারণ জুমাবারে তোমরা দুরূদ শরীফ আমি নবীর সামনে হৌকাতে এক সাহাবি কইনি আর যত মিথ্যা কিতা হন আপনি তো মরি গেলে মাটির লগিকে মিশে যাবা, অকাত আরিম তাও বালি থাই আর আসলাম আপনার তো আড্ডি গুড্ডি সকল তার চিহ্ন ছিন্ন হয়ে যাব, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, আপনি তো মাটির লগিকে মিশে যাবা, ফুরানো হয়ে যাব, হলতা শেষ। আপনার কাছে আমরা দুরূদ কিভাবে পেশ করাইব? নবীজি ফরমাইন বেফারিলা না, আল্লাহ জমিনের লাগি কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলের জিসিম মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছে। একটু আওয়াজ দেখো কাছে সুবহানাল্লাহ। নবীজি কবরত জীবিত না মৃত? এই বিশ্বাস আমরা আসেনি না নাই? বালা করে কোন যান বিশ্বাস আসেনি না নাই? এই আহলে হাদিস লামাযাবি ভাই হলো আকীদা হইলো হাবি হলো আকীদার নবীজি কবর গিয়া শেষ। নাউযুবিল্লাহ। দলিল দে কিতাব কুরআন শরীফ দি ইন্নাকা মাইতুনা ইন্না মাইতুনা, আল্লাহ বলেন আপনিও মরবা, তারাও মরছে, জেলা তারা মানে কাফির হল জেলা মরছে। নাউযুবিল্লাহ। তো মুসলমান হইয়া এরা দাবি করে, ঠিক কিনা না? হুশিয়ার সাবধান। আমার নবীজি ফরমায় তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হয়, আমি তোমরা আমল দেখি, ভালো হইলে আল্লাহর প্রশংসা করবো, মন্দ হইলে তোমরার পক্ষে আমি আল্লাহর দরবারে মাগফিরাত চাইমু। নবীজি আমরা গুনাহ মাফ চাইতা পারবানি না পারতা না? মরার আগে না বাদে? মরার পরে নেই মাতুই না কেন? রোজা আতরও তাকি দেখি কিয়ামত পর্যন্ত চাইবা। সুবহান। আমি ঘটনা কইরাম একটু করে। মোহতারাম হাজিরিন, তাই কইলা যে তুমি অত দূর থেকে নবীজিরে সালাম দাও, তা ওখানে সে কইল হুব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি, এই জন্য অনেক দূর থেকেও আমি কষ্ট করি নবীজি রোজা আতরা প্রত্যেক দিন। তাই কইলে আমি তোমার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতার থেকে শুনছি বলে হা বর্ণনা করতে পারবি না, আমি শুনতাম চাই। তাই কইলা যে নবীজি ফরমাইছেন লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া হাইসুমা ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবলাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। যে আমার নবীজি ফরমাইছেন হে আমার উম্মতেরা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, মানে কি তা আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। নবীজি রোজা আতরের পাশে কেউ সেলফি তুলতাম নি? ওই তো হাদিস শরীফে কিতা হয়েছে ন বিনোদনের জায়গা নি, ফুর্তি আমোদের জায়গা নি। তাইলে আপনি হজে গিয়াছে তাওয়াফ করার সময় আপনি সেলফি তুললে হঠাইন বাড়ি আসেনি না? নাইলে মুসলমান হ্যাঁ মাত্তা নাই নি আপনারা? ইন্য তাওয়াফের সময় সেলফি তুলে আসেনি? আল্লাহু আকবার। বদনসিব মুসলমান। তাওয়াফের সময় তো আপনি চক্কর দিতার হইতাল আমারে মাফ করি দাও, আমারে মাফ করি দাও। এই সময় তো আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব। এই সময় যত দোয়া করবা প্রত্যেকটা দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ। ইনো তো আপনার সেলফি তোলার জায়গা না, নবীজি রোজা আতরের পাশে থেকে সেলফি তোলার জায়গা না, এখানে খান্দনের জায়গা, ঠিক কিনা না? গুনাহ মাফর চাইবার জায়গা, ওখানে গিয়ে সেলফি তুলি আইলা কপাল ভুলা মুসলমান আসেনি না নাই? হ্যাঁ সেলফি তুলে নবীজি কইন আমার কবরে মরার পরে তোমরা ঈদ বানাইও না, মেলার জায়গা বানাইও না, ফুর্তির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, এই জায়গা সেলফি তোলার জায়গা না। নবীজি ফরমাইন এবং তোমরার ঘরে কবর বানাইও না, মানে কিতা গরুর মাঝে যদি নমাজ না থাকে, গরুর মাঝে কোরআন তেলাওয়াত না থাকে, জিকির আজকার না থাকে, নবীর উপরে দুরুদ সালাম না থাকে, তাইলে ই গর আর কবর সমান, ঠিক কিনা না? হোক খবরের মাঝে মানছে নমাজ পড়েনি, খবরের উপরে মাত্তা নাই। অনেক বেকুব মুসলমান গেছে সেই দেও দেলাইগা খবর আসেনি না নাই? তা হ্যাঁ বেকুব, তা বেকুব হল খবরও সেইদা আসেনি, আসেনি? খবরদার খবরও সেইদা দেই না, যান খবরও সেইদা দেই না আমরা, খবর জিয়ারত করি, কিতা করি? খবরের খান্দাত কা মুর্দারে
সালাম দেই, কিতা দেই, কিলা দেন আসসালামু আলাইকুম হইলেও কাতে ইয়া আহলাল কুবুরি হইনি না, হই না, মুর্দারে সালাম দেই। আচ্ছা মুর্দারে যে সালাম দিলাম ই কবরের খান্দাকে মাটিরে দিলাম নি না কবরের মুর্দারে দিলাম? ইনো মাটি মুর্দা আইলে হই থাকি মুর্দার রুটা তো আল্লাহ হটাইয়া দিবা, তার বডির মাঝে ফিরাইয়া আমার সালামর জবাব দিবার লাগে। সুবহানাল্লাহ দিবানি না দিতা নাই? মাত্তা নাই নি আপনারা দিবানি? এই বিশ্বাস আসেনি? ফিরাইয়া দিবা, তাই সালামর জবাবও দিবা। শুধু তাই না, আমার নবীজি ফরমান যে সালাম দিবা সেই মৃত ব্যক্তি তারেও চিনবা। হোকা সুবহানাল্লাহ। আপনি যে নাতি সালাম দিছেন দাদারে, আপনি যে নাতি সালাম দিছেন নানারে, নানিরে, দাদিরে, তারা চিনবা। আপনার আব্বারে দিছেন, চাচারে দিছেন, বাতিজারে দিছেন, বাইরে দিছেন, চিনবানি না? চিন্তা নাই, আস্তে আস্তে কোনো চিনবানি। তে কবরের খান্দা বাইদি গেলে কি মুখো বেন্দা দিয়ে যাইতাম না, সালাম একটা দিয়ে যাইতাম, কিলা কই যাইতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। সময় থাকলে কিছু তেলাও থরিও তারা রুরে হুসাইয়া দিয়া যাইতাম, দিতাম নি না বেমুরতর লাগান যাইতাম।